ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর আছে শিয়ানে জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই। নচিকেতা চক্রবর্তী এই গানটার মাধ্যমে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন সমাজের এক কঠিন বাস্তব সম্বন্ধে। সেই বাস্তব আমরা দেখেছি, এখনও তার স্বাক্ষর আমাদের মধ্যে আছে, বৃদ্ধাশ্রম। আবার এর অন্যথাও আছে অন্যরকম বৃদ্ধাশ্রম, অন্যরকম বাটোয়ারা। তারই প্রতিফলন আজকে দেখবেন আপনারা এই নাটকের মাধ্যমে। এখন শুরু হচ্ছে নাটক দম্পতি। সে বহুদিন পূর্বের কথা, জরাগ্রস্ত বৃদ্ধ বৃদ্ধাদের গঙ্গা যাত্রা করানোর প্রথা ছিল। শেষের কদিন সেখানে থেকে দেহত্যাগ করতেন, কিন্তু সেখানেও নিজের বাড়ির খবর নিচ্ছেন। শানু, ভোদা, রানু, ঝুনু, নাতি নাতিরা সব কেমন আছে। আর সেদিন নেই, এখন বৃদ্ধাশ্রম বা ওল্ড এজ হোম, সেইখানেই নির্বাসন। তারই একজনের কথা গানে বলছি। আমরা যারা বড় বলে, আমরা যারা বড় বলে, নয়কো মানুষ পুরো করে। আমরা যারা বড় বলে, আমরা যারা বড় বলে, আছি যে সংসারে মম, ভাঙা শিশি বোতর সম। আছি যে সংসারে মম, ভাঙা শিশি বোতল সম। যাই মিলায়ে নিরাকারে, যাই মিলায়ে নিরাকারে, তবু আছি দেহ ধরি। আমরা যারা বুড়ো বলি, আমরা যারা বুড়ো বলি, নয়কো মানুষ পুরোপুরি। আমরা যারা বুড়ো বলি, আমরা যারা বুড়ো বলি। এই সংসারের যত মধু খাবেন পুত্র পুত্র বধূ। এই সংসারের যত মধু খাবেন পুত্র পুত্র বধূ। তারাই ঝোলে অম্বলের কদু, তারাই ঝোলে অম্বলের কদু। মিছেই মোরা জ্বালায় মরি, আমরা যারা বুড়ো বলি, আমরা যারা বুড়ো বলি, নয়কো মানুষ পুরোপুরি। আমরা যারা বুড়ো বলি, আমরা যারা বুড়ো বলি। যদি জমদের ছিল একদিন, যদি জমদের ছিল একদিন, বেজেছিল তাক দিন তাক তাক দিন, বেজেছিল তাক দিন তাক তাক দিন। টোপর মাথায় দেবার দিনে, টোপর মাথায় দেবার দিনে, পড়েছিল হুড়োহুড়ি, পড়েছিল হুড়োহুড়ি, পড়েছিল হুড়োহুড়ি।
গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে গো। ও মা, জিতেন বাবু ডাক্তারখানা মাথার উপর কি সুন্দর টিয়ে পাখি বসেছে গো, দেখে যাও। ভগবান, সকালবেলা যে একটু কৃষ্ণ নাম নেবো, অমনি আমার কেষ্টও খ্যাকর খ্যাকর খ্যাকর। এই আই ডোন্ট একদম ভ্যাংচামে না বলে দিলাম। না, বেলপাতা দিয়ে ওনাকে পুজো করবে। হ্যাঁ করবে। আমি মরছি দম আটকে, আর ওনার ওই মদন মোহন হচ্ছে। ও বাবা, আনলি মনে দমকটা বোধ আর গেল না। যাবে না, যতদিন আমি বেঁচে আছি হ্যাঁ। কিছুতেই কিছু যাবে না। সব চালাকি, সব আমার পেছনে লাগা। আমি জানা ওনার সাথে ইয়ার্কি মারতে ওই এমনি এমনি কাঁপছি না। তাছাড়া না তো কি, হাজার দিন বলেছি এই একটা বাড়ি একটু চেপে চেপে থাকতে পারো না, না হয় কলতলায় গিয়ে বসো। এই একটা সময় আমায় একটু রেহাই দাও, তারপর সারাদিন পড়ে আছে প্রাণ ভরে তোমার বৌমা ভাজিও। এই সময়টা তুমি আমাকে একটু রেহাই দাও। এই সময়টা কোথায় আমার প্রাণান্তকর অবস্থা হয়, আর এই সময়টা তুমি একটু চেপে চেপে থাকো কেন? এই ভোরবেলাতে একটু বন্ধ রাখা যায় না তোমার ওই সঙ্গীত চর্চা? কোথাকার কোন বেগমত্তর এলো রে। যেমন হয়েছে ঠেকুরে চেহারা, হ্যাঁ। তেমনি হয়েছে কামড় মারা কথা। হ্যাঁ। দেশে তো আরো বুড়ো মানুষ আছে নাকি? আচ্ছা। এই তোমার মধ্যে এরকম হেঁচে হেঁচে একটা হচ্ছে গো। ওই তো জিতেন বাবু, সেও তো বুড়ো মানুষ, দেখলে বোঝা যায়, দেখলে ভক্তি শ্রদ্ধা হয়। হ্যাঁ, তবে যাও না, তোমার ওই শ্রদ্ধেয় জিতেন বাবুর গলাটা জড়িয়ে ধরে গান শোনাতে যাও না, যাও। আহা, হ্যাঁ। তাই যাবো। এই যাও। হ্যাঁ, এই খবরদার, তোকে আমি ফারদার বলে দিলাম, তোমাকে ওই জিতেনের ডাক্তারখানার দিকে তাকিয়ে তাকিয়ে গান গাইতে গলা সারতে দেখেছি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। দেখেছো হ্যাঁ। আমার সুন্দর বদলকে দিয়ে কেমন কুচ্চা গাইছে রে। ওহ, কি সুন্দর ভক্তন্য, কি সুন্দর টিয়ে পাখি। আর জিতেন বাবু এলে সব বলে দেবো। বলে কে যাও না, তোমার এই জিতেন বাবুকে কি আমি ভয় পাই নাকি? কানাই, আরে এই বেটা কেন? আরে ওষুধটা দিয়ে যাবি তো নাকি? এই বেটার ছেলেকে, এই বেটার ছেলেকে আমি আজই বাড়ি থেকে বার করে দেবো। বেঁচে যাবে, তোমার হাত থেকে যে ছাড়া পাবে না, তার পরমায়ু বৃদ্ধি পাবে। আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, আমার কাউকে দরকার নেই। হ্যাঁ, আই ডোন্ট কেয়ার অ্যাট অল। ও, এত যে দন্ত কটকটাচ্ছ, তাও তো এই শর্মার জন্যই নাকি? এই তুমি না একদম আমার সাথে কথা বলবে না। হয়ে গেছে তোমার সাথে কথা বলতে। তা কেন কেন পড়ে আছো আমার কাছে? ছেলেদের কাছে গিয়ে উঠলেই তো পারো। আচ্ছা। এক ছেলে আসাম, এক ছেলে দিল্লি, ঠান্ডা মন্দিরে গিয়ে থাকলেই তো হয়। কেন ফেলে রেখেছো আমার ঘাড়ের ওপর? তুমি না থাকলে আমার কিসের ভাবনা গো? আচ্ছা। তীর্থ করব, ধর্ম করব। ওই তো জিতেন বাবু হ্যাঁ। কতবার বলেছে হ্যাঁ। আমাকে কামাখ্যা ঘুরিয়ে নিয়ে আসবে। নাও ধরো। হ্যাঁ, হ্যাঁ, আর তোমায় ভালোবাসা দেখাতে হবে না। থাক। হয়ে গেছে তোমাকে ভালোবাসা দেখাতে। ভালোবাসা, এই নাও কলা। दूध अरे बाबा क्या हुआ बाबूजी? हाँ? सर क्या बाबी? इसका भी खबर है क्यों? अरे ओ माय डी दूध দাঁড়া, দেখে আসি ভেতরে গিয়ে কি হাল করেছে কে জানে। এই খবরদার, তুমি আমার জিনিসপত্রে একদম হাত দেবে না। হাত দিতে হয় তা যাও, তোমার ওই বাপের বাড়ির জিনিসে হাত দিতে যাওগে, যাও। সকালবেলা তুমি আমার বাপ তুললে। अरे ओ माय डी দাঁড়া, হ্যাঁ, যেরকম মানুষ তাতে বাপ তুলে কিছু অন্যায় করেছি বলে তো মনে হয় না। কেন আমার বাবা তোমার কোন হওয়াতে কাটি করেছে গো? হ্যাঁ, উনি কাটি করবেন কেন? উনি তো খালি ওই লাঠি ঘোরাতেন। বুঝলি রামরে, ওই বিয়ের পর ওই মেয়েকে দেখতে আসতেন। হ্যাঁ, তখন ওই সেতাল বাটি, দুধের বাটি এসব কিনে দিয়ে যেতেন, মানে ওই টাকার টেম্পারেচারটা দেখাতেন আর কি। হ্যাঁ, আর আমার ওর বাবার না একটা বেকা লাঠি ছিল,
জানিস সেটা আমার বাবার নাকের ডগায় না দেখ এইভাবে এইভাবে ओ माय ঘোরাতে। जी बस चलना ही आया ना তারা গিয়েছিল কেন বাবার বড় লোকের অপর সুন্দরী মেয়েকে ঘরে আনতে? ওই গিয়েছিলাম বলেই তো পার হয়েছিলে, না হলে ওই মস্তান বাপের প্রশ্রয় না এই সুন্দরী একদিনে গল্লায় যেতে, কুপাতে গিয়ে ভিড়তে। ও আমি কুপাতে যেতে হ্যাঁ। উনি আমাকে সাত পাকে উদ্ধার করেছেন গে। তাছাড়া- কত বড় রাজপুতের হাতে বাবা আমাকে তুলে দিয়েছিল রে। হ্যাঁ, তিনিও তো কত বড় বাহাদুর ছিলেন সেটাও আমার জানা আছে রে। अरे ओ माय जी दुनिया लैंड तब हम जाता है আরে হে শোন শোন, বলি রামদেব ওই বিয়েতে একটা সাইকেল দিয়েছিল, হ্যাঁ সেটা সাইকেল না ঢেকি? কি কতক্ষণ চলছে? क्या मालूम हम मालूम नहीं है माय जी हम जाता है हमको চুপ, সাইকেল না আবার আর কি? কিছু দেয়নি? আর কি? ঘড়ি, চেন, একরাশ পনের টাকা, 23 খানা পেন নামে কাপড়, তারপর সেই রূপোর গাড়ুটা। আর সেই সাইকেলটা বুঝলি রামদেব এমন তার সিট, ওই বসতে গেলে বললাম না ওকে ঢেকির মতো লাফান আর পেছনে খামচি কাটে, আমরা ওই ঢেকি মার্কা সাইকেল আর কি। আরে জমে গেছে। আরে বেটো না রাম চাচা। হ্যাঁ, বল। बहुत कम है ओ माय जी হ্যাঁ। চুপ, খামচি কাটে না? হ্যাঁ। তার শ্বশুরের জিনিসে যদি অতই খামচি, হ্যাঁ। সাইকেলে না নিলেই পারতে নাকি? তোমার বাবা যে কত সুবিধা ছিল সেটাও আমার জানা আছে। জানিস তো না আমার অমন সুন্দর রূপোর গাড়ুটা 7 দিন যেতে যেতে ওর বাবা সুরি বাড়িতে বেচে মদ কিনেছিল। हाय राम दारू पिया আরে চুপ, কি হচ্ছে কি? তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই? সব বাইরের লোকের সঙ্গে এইসব কথা কেউ বলে? না নেই, শোন শুনে যা, আমার শ্বশুর রূপোর গাড়ু বেচে মদ খেয়েছিল। আস্তে আস্তে। এই এই পেলা তোর এখানে কি চাই রে? আরে দাড়ি দাড়ি। যা বাবা, আজ আমার সময় নেই, তুই কাল আসিস। আরে ঠিক আছে, আমারও তারা নেই, আমি কামিয়ে নিয়েই যাবো। अरे बाबा रे बहुत काम है सब जाना पड़ेगा अरे माय जी दूध पिया तो ले ना तो हम जाता है দুধ, যে ফ্যামিলির মদ খেলে অভ্যেস সে দুধ খেতে যাবে তো কোন দুঃখে রে? শুনে যা, আমার শ্বশুর রূপোর গাড়ু বেচে মদ দিয়েছিল। মানে সে তো মানে তোমার উপর রাগ করে। তুমি তো এক নম্বরের একটা অপয়া। তোমাকে বিয়ে করার 3 দিনের মধ্যেই তো আমার ওই ওকালতি ফেলার খবরটা এলো। এই সেই জন্যই তো ওই বাবা তোমার ওই গাড়ু বেচে স্লাইড একটু ওই খেয়েছিলেন। তো হয়েছেটা কি? হ্যাঁ, হ্যাঁ। আমাকে বিয়ে করার 3 দিনের মধ্যে ওনার ফেলের খবর এলো। হ্যাঁ। আমাকে বিয়ে করার আগে উনি যেন কখনো ফেলই করেনি। এন্ট্রান্সে দুবার ডাব্বা খাওনি। এই এটা জানতাম না তো। দ্বিতীয়বার তো তোকেও পাস করতে পারবি। টুকে। হ্যাঁ, টুকি। আর চোকাচুকির সময় তুমি সেখানে ছিলে না? আমি ছিলাম না, জিতেন ঠাকুর কত ছিল। আরে শালা জিতেন। মানে দাদু টুকেছে, আবার ধরাও পড়েছে। আরে দাগি মাল। এই চুপ! দাঁড়াও দাঁড়াও, তোমার মুখ কি করে বন্ধ করতে হবে আমার খুব জানা আছে। আমি আজই আমার বড় খোকাকে চিঠি লিখছি। লেখো তুমি তোমার বড় কথা চিঠি, আমিও লিখছি ছোট কথাকে। তোমার ছোট খোকা আমার কচু করবে, কচু। আর তোমার বড় কথা আমার ঘিরচু করবে। তোমার সাথে আর থাকা সম্ভব নয় কানাই। আরে এই ব্যথা কেন? কি হলো? তার কাছে শোন। কি হলো? আরে এদিকে আর না, শোন। সেই সকাল থেকে চেঁচিয়ে যাচ্ছে। বলছি চেঁচালে কাশিটা কমবে না বাড়বে? আরে শোন, আমি তোকে যেটা বলছি আগে শোন। তুই চুপ কর। হ্যাঁ, আমার সব জিনিসপত্র বালিশ বিছানা যা আছে, হ্যাঁ, সব ওই ওপরে চিলে কোটায় তোল। আজ থেকে আমি ওখানেই থাকবো, ওখানেই শোবো। এটা কি ফাইনাল? হ্যাঁ হ্যাঁ, ভাই না। বলছি এটা সত্যি ফাইনাল তো? আরে হ্যাঁ রে বাবা। আবার সন্ধ্যেবেলা বলবে না তো জিনিস কানাই আমার শরীরটা কেমন অ্যালবাল করছে, এই যা মালপত্র ওপরে তুলেছি সব নিচে করতে। Shut up! ওর সাথে আমার ফাইনালি কাটা, বুঝেছ? হ্যাঁ। এ মা, তোমার সঙ্গে ফাইনালি কাটাব। এক কাজ করো, বারবার চলে যাও, চলে। এই পেল্লাত আয়, হাত লাগাচ্ছি। এই রাম দেও, थोड़ा हाथ लगाओ। ये सामान मामान है ना, ये ऊपर में सैंडविच करके दिया। अरे
শিঙি মাছ ঠিক আছে চল শিঙি চল আনবি। চল চল না না হ্যাঁ। বেলে মাছ শিঙি, হ্যাঁ? বেলে বলছি আবার কানাই আবার আমি বলছি তুই শিঙি আনবি, হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে খবরদার কানাই বেলে মাছ বেলে যত সবাই এলে বেলে মাছ, ও শালা তো মাছই না, ও বেলে খেলে আর না খেলে। আহা যত মাছ ওনা শিঙি শিঙি ফাঁকো ওতে রক্ত আছে। তা যাও ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত খেতেই তো পারো মাছ খেলে কি লাভ আচ্ছা। শোন কানাই বাজার থেকে মোটা দেখে বেলে মাছ আনবি জিতেন ঠাকুর বেলে মাছের ঝাল খেতে চেয়েছে এই কে খাবে বলে? জিতেন ঠাকুর কানাই! কানাই নাই কানাই নাই আমাকে মাইনেপত্র আর ব্যাংকের ব্যাপারটা বুঝিয়ে দাও আমি নিজের দেশ বাড়ি চলে যাই হ্যাঁ। কি হচ্ছে কানাই না। দাঁড়া না বাবা না মা না এই প্রতিদিন বাজার যাওয়ার সময় তোমাদের এই ক্যাচা আর খচখচামি গজগজামি শুনতে শুনতে আমার কানের ফুটো ফুটো বন্ধ হয়ে যাচ্ছে আমি থাকবো না আমি চলে যাবো হবে না দিন রাত কানে এরকম যেরকম কাকা করে চেঁচাচ্ছে আমি? তুমি চেঁচাচ্ছ, নিজে চেঁচাচ্ছ তুমি চেঁচাচ্ছ। তুমি হ্যাঁ, আমি বেলে মাছ খাবো ব্যাস ওকে, অল রাইট। ঠিক আছে হাতে যদি শান্তি হয়, অল রাইট। আচ্ছা, আমি আমি শান্ত হয়ে বলছি, হ্যাঁ? এই তুমি বেলে মাছ খাবে তো? হ্যাঁ। ঠিক আছে, এই যা কানাই যা, তোর মা যা বলছে তাই আন, হ্যাঁ? ওই বেলে মাছই নিয়ে আয়। এটা বললি তো আগে হতো এটা ফাইনাল তো হ্যাঁ বাবা, ফাইনাল। ফাইনাল হ্যাঁ রে বাবা, না হ্যাঁ। কানাই তোর বাবা যা বলে তাই আর শিঙি আর এই দেখো না গো, তা কি হয়? তুমি বেলে খাবে আর আমি শিঙি খাবো? না গো না, ওই আমিও ওই বেলেই খাবো, হ্যাঁ? তুমি হজম করতে পারবে না গো আরে হজম করার চেষ্টা করব, চেষ্টায় কি না হয় বল কানাই। তুমি মরে যাবে গো তোমার জন্য শিঙিই ভালো বলছি বেলে রাখ। বলছি শিঙি আচ্ছা আচ্ছা তো আচ্ছা আচ্ছা চুপ করো আমি দুজনের কথাই রাখছি আমি দুটোই আনছি না, একটা এবং সেটা বেলে। আমি বলছি শিঙি বেলে বেলে দেখো দেখো কানাই ঠিক বলেছে তুমি চেঁচাবে না বাবা, দেখো শেষ করে দাও। আমাকে অসুস্থ করলো আমি দিলাম তো বৈশাখী ধর। ওই তুমি যে বললে ওই তো ডাক্তারবাবু এসে গেছে ডাক্তার আচ্ছা, কি হলো? কি হয়েছে? প্রেসারটা দেখুন তোর আবার প্রেসার কবে থেকে হলো নাকি? আমার নয় আপনার বন্ধুর উত্তেজিত সকাল থেকে কিরে শালা কি হয়েছে এটা ধর হ্যাঁ, কিরে শালা কি হয়েছে ও ঠাকুরপো শিগগিরই দেখুন আপনার বন্ধু বুঝি যায় যায় আরে কেঁদো না সাহেব ও সাহেব এই স্থিতরা বার কর আগে স্থিতরা বার কর ওগুলো পড়ে দেখি কতবার বলেছি চিৎকার চেঁচামেচি করিস না কে কার কথা শুনে সেই চেম্বার থেকে বসে বসে আওয়াজ পাই মাঝে মাঝেই মনে হয় কার টায়ার বাস্ট করলো উফ, আর তোমাকেও বলি হারি বৌঠান একটু চুপ করে রাখতে পারো না আমার কথাই কি চুপ করে না করলে ধমকাবে তাই তো দি তাই দেবে দরকার হলে ঘরে আটকে রাখবে বেঁধে রাখবে হ্যাঁ, আমাকে বেঁধে রাখবে আর তুমি ওই বেলে মাছের ঝাল খাবে, হ্যাঁ? আচ্ছা, দিন রাত আপনার বন্ধু আমাকে গাগা করে চেঁচাচ্ছে আমি যেন ওর চোখের বালি কি রে তুই কি এই বয়সে আমি এখনো চেম্বার করছি হ্যাঁ। আর তুই পেটে নুনের শেক লাগাচ্ছিস আর মেয়েটার জীবন অতিষ্ঠ করে তুলেছিস আরে ও তো মেয়ে নয়, ও তো খুকু, তোমার খুকু বন্নি, হ্যাঁ? দেখেছেন আমি দেখেছি বউঠান এই হেঁপো রুগীরা না নিজের বউয়েদের সুখী রাখতে পারে না। পড়তে আমার হাতে আচ্ছা, তোমায় রাজরানী করে রাখতাম এই খবরদার মেয়েটাকে একদম অত্যাচার করবি না হ্যাঁ, এই তো তোমাকে আমি সাবধান করে দিলাম, হ্যাঁ? আমার পারিবারিক জীবনে তোমার এই বিশ্রী নাকটা একদম গলাবে না, হ্যাঁ? নাক গলাবো না না। ওরে আমি তোর ডাক্তার হ্যাঁ। দরকার হলে বেঁধে রাখবো আরো দরকার হলে ঘুমের ওষুধ খাইয়ে চিরতরে ঘুম পাইয়ে রেখে দেবো। হ্যাঁ, সেটাই তো তুমি চাও, হ্যাঁ? কিচ্ছু হয়নি ওঠানোর ভোর কি দিচ্ছে আচ্ছা, তার থেকে কি খাবার আছে কি বলো তো হিঙের কচুরি ভেজে রেখেছি আহাহাহা। কানাই নিয়ে আয় বাবা কি ও হ্যাঁ যা যা তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ। কাল রাতে যেন বৌঠান ডাক্তারখানায় ভাত আসেনি ও মা রাতে খাননি কন্নি, এই, এবার না গো
আমার ভাইপো ভাইজিরা বোধহয় আমাকে খাবার দেওয়ার কথা ভুলে গেছে। পেটে কিল মেরে শুয়ে রইলাম। কি আক্কেল সব, সারাদিন লোকটা হাড় ভাঙা খাটুনি, আহারে মুখখানে একেবারে শুকিয়ে গেছে। তো আমার কাছে চলে এলেন না কেন ঠাকুরপো? কি করে আসবে ওই রাত দুপুরে তোমার কাছে? ঠিক এই জন্য ভেবেওছিলাম একবার আসবো, তারপরে মনে পড়লো এটার কথা। আমার আশা দেখে যদি আবার হার্টের ব্যামোটা আরো বেড়ে যায়, তাই এলাম না। সে বারে বারো আপনি আসবেন, সে কখন ভেজে রেখেছে ওই। কানাই। এই যে ডাক্তারবাবু, এই ডাক্তারবাবু গরমা গরম এই হিঙের কচুরি আর হচ্ছে আলু ভাজা গরম গরম। ও খান। আহা দেখ রে, তোর বউ আমার জন্য হিঙের কচুরি বানিয়ে রাখে, তোর জন্য রাখে। এই কলা যে গন্ধ বেরোচ্ছে। অমৃত, পুরো অমৃত। আদি খেতে বাবা, বুঝতে পারছো? যা খেতে পারবে না তার দিকে তাকিয়ে লাভ নেই। আমার সঙ্গে বাজার চলো, হাতটা ছাড়িয়ে আসবে। বাবা বলছি, যা খেতে পারবে না তার দিকে তাকিয়ে লাভ নেই। আমার সঙ্গে একটু বাজার চলো, হাত পা ছাড়িয়ে আসবে। চল বাজার। হ্যাঁ চল, এস 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 আমার শোনা, এস 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 আস 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 ও এস এস আস্তে 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 চল। বলি বারবার চুপ কর, চুপ কর, চল। খা, ভালো করে খা। তুমি নজর দাও। লজ্জা করিস না। চলো চলো। এ কি? তুমি চুপ করে বসে কেন গো? ওকে বাতাস করো। করছি, যাও যাও। এই সামনে দেখে, সামনে এই সামনে। আরে দাঁড়া না, ফেলছিস কেন? এই গলায় আমার কাটা বিঁধেছে, ভাবটা খাওয়ার সব হয়ে গেছে। আমার ছেলে এখানে আমার জীবনে তো সংসার করলেন না, কতবার বললাম বিয়ে থা করুন। বয়সকালে দেখুন তো, দেখার জন্য একটা লোকও নেই, ভাইপো ভাইজিদের ওপর ভরসা। না না, ঠকিনি গো বোঠান, ঠকিনি। আর বিয়ে করলে কি আমাকে কি ওরকম হিঙের কচুরি খাওয়াতো? আমার বউ ঝিঙের বাড়ি মারতো। আর আমার যা অভাব তা তো তোমরাই পূর্ণ করে দিয়েছো বোঠান। কোনো অভাব নেই আমার জীবনে, কোনো অভাব নেই। আপনার জন্য আমার ভয় হয় ঠাকুরপো, এখনো এত কেটে বেড়ান। টাকা তো অনেক রোজগার করলেন, কি হবে এত টাকা? কেন? আমার ভাইপো ভাইজিদের দিয়ে যাবো। ওরা আপনাকে দেখে না, আর ওদেরকেই দিয়ে যাবেন? আরে সেই জন্যই তো দিয়ে যাব। আমি চলে যাওয়ার পর আমার টাকা খরচা করতে করতে ওরা ভাববে বুড়োটা যখন বেঁচে ছিল একটু সেবা যত্ন করতে পারতাম। বাদ দেখ, ওই কথা বাদ দিই। ও ভালো কথা, তোমার জন্য তো একটা জিনিস নিয়ে এসেছি। এই দেখো। পানবাহার? ইয়েস। আর সেদিনের জর্দারা কেমন ছিল? খুব ভালো। ও আহ, কি সুন্দর গন্ধ। স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায়, জাগিও না। আরে টাকা কোথায়? কোথায় টাকা পড়েছে? এই যে টাকা পড়েছে। এই তো আসাম জনতা মেলে পরশু রাতে 7 জন স্পটে, 17 জন উঠনে। ও বাবা, কিন্তু নিউ বঙ্গাইগাঁও রেল স্টেশনে 1 মাইলের মধ্যে। ওরে জিতু, আমার কি সর্বনাশ হলো রে। কি কি বলছে বুঝতে পারছি না। আরে আমাদের তো বড় খোকা তো ওই নিউ বঙ্গাইগাঁও রেল স্টেশনের স্টেশন মাস্টার তো। তাতে কি হলো? তাতে কি হলো মানে? আরে কত কি হতে পারে। বলছি জিতু ভাই, তুই একটা টেলিগ্রাম কর না রে ভাই। কোথায়? ওই তো আমার বড় খোকাকে দেখ না, এই যে এই আহতদের তালিকায় না একজন রেল কর্মচারীর কথাও বলা আছে। যদি আমার বড় খোকার কিছু হয়ে গিয়ে থাকে, ও বাবা, ও ভাবতেই তো আমার বুকের ভেতরটা কিরকম করে উঠছে রে। ওরে দিদু,
আমার ধরলে এই, আমি পুড়ে এই, যাব। তোর আবার কি হলো? এই তুই চেপে বস তো ওখানে, তুই চেপে বস। রেলে কি একা তোর বড় খোকাই চাকরি করে নাকি রে? ওরে পিতৃহৃদয়, বস। তুই বুঝবি না রে, তুই বুঝবি না। ওগো ওগো তুমি কেটো না, ও ও বড় খোকার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বই গেছে তোমার বড় খোকার জন্য কাঁদতে। দিল্লিতে আমার ছোট খোকা কেমন আছে কে জানে। ধ্যাৎ, দুধ, হ্যাঁ। আমার ছোট খোকা দুধ, হ্যাঁ। আর তোমার বড় খোকা পুতুল। তাদের কি? দেখেছেন ঠাকুরপো? তাই তো দেখছি। হ্যাঁ রে, তুই এই পুরনো বাসি কাগজ খুঁজে বড় খোকার খবরটাই বার করলি কেন? ছোট খোকারও তো কোনো খবর তুলে নিয়ে আসতে পারতিস। ও ঠাকুরপো, আমাকে একটু কালীঘাটে নিয়ে যাবেন? কালীঘাটে? ছোট খোকার জন্য একটু মানত করব। গেল মাসে লিখেছিল ওর সুগারটা নাকি ধাই ধাই করে বেড়ে যাচ্ছে। বেশ, চলো তাহলে কদিনের মধ্যেই আমরা কালীঘাটে গিয়ে ওর সুগার আর আমার ভুঁড়ি কমানোর ব্যবস্থা করে আসি। আদিক্ষেতা, হ্যাঁ, তোমাদের এই ছোট খোকাকে নিয়ে আদিক্ষেতা হচ্ছে। বাড়ুক, ওর সুগার আরো ধাই ধাই করে বাড়ুক। কোথায় ডাকাত পড়েছে আমার বড় খোকার উপরে? ওপরে না, ভেতরে। ভেতরে মানে? যাও গিয়ে দেখো তোমার বড় খোকা ওই ডাকাত দলের ভেতরেই রয়েছে। আচ্ছা। সেই ডাকাত দলের পান্ডা। হ্যাঁ? তুমি বলতে চাইছো যে আমার বড় ছেলে পান্না ওই স্টেশন মাস্টারি ছেড়েও এখন টেন্ডাকাতি করে বেড়াচ্ছে? তা ঘুষ খেতে খেতে যে রেল কোম্পানিকে যা করে দিল, হ্যাঁ। সে ডাকাতি না করে ছাড়ে? আচ্ছা। বলুন জিতেন বাবু। আর তার থেকেও বড় কথা হচ্ছে, রেলে ডাকাতি করতে গেলে রেলের ঘাট ঘোট নারী নক্ষত্র সব জানা চাই। আর সেটা স্টেশন মাস্টার ছাড়া আর কে সবচেয়ে ভালো জানবে? Shut up! কোথায় আমার বড় ছেলেটা পড়ে আছে, কি হলো না হলো কিচ্ছু জানতে পারছি না। আর দেখো এই দুটোই মিলে ওর সম্বন্ধে কিরকম ডিফেমেটরি উক্তি করছে। হাজার বার করব ফেমেটারি। জানেন এই বাড়িটার ওপর বড় খোকার খুব লোভ। বাপকে ধরেছে আচ্ছা। বাড়ি বিক্রি করে সর্বস্ব হাতাবে বলে। সে কি? কিভাবে আমিও আছি, ছোট খোকাও আছে। দেখি বাড়ি কি করে বিক্রি করো। আচ্ছা, না 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 না, তাহলে আর বড় খোকাকে এ বাড়িতে ঢোকানো যাবে না। এই আই ওঠ, গেট আউট, গেট আউট। তোমার সাহস আমার বড় খোকাকে বাড়িতে ঢুকতে দেবে না? তুমি কে হে? বেরাও। চলে গো বৌঠান, শিগগিরই তোমায় কালীঘাটে নিয়ে যাব আমার মোটরে করে। হ্যাঁ হ্যাঁ। না, যাবে না। এই বদমাইশটাকে, এই হারামজাদাকে আমি বাড়ি ত্রিসীমানায় আর ঢুকতে দেব না। আবার না ডেকেও তো পারো না, যখন হাঁপের টান উঠবে। ওই নটবর কোবরেজকে ডাকবো, কই বাত নেই। তবু ওই হারামজাদার ওষুধ আমি খাবো না, খাবো না, খাবো না। দেখেছো ছেলেবেলা বন্ধুকে কেমন করে বলছে। বন্ধু, নো নো, এনিমি, মাই গ্রেটেস্ট এনিমি। তোমার মনে না থাকতে পারে, আমার বেশ মনে আছে। ওই যে সেই শিউলি গাছতলায় ভর সন্ধ্যেবেলায় ও তোমার খোপায় ফুল পরিয়ে দেয়নি? ও মা, সে তো কতকাল আগের কথা। সবে তখন 3 মাস আমার বিয়ে হয়েছে। আর উনি একটু দুষ্টুমি করে দিলেন পরিয়ে। হ্যাঁ, দুষ্টুমি করে, দুষ্টুমি করে। তা দিলে দিয়েছে পরিয়ে তো কি হয়েছে? হ্যাঁ। দেখতে শুনতে তো ভালো ছিল। হ্যাঁ। আর এবারে সুন্দরী বউ বলতে তো একটাও ছিটকেও ছিল না। আচ্ছা, আর এক এসেছিলাম আমি। হুম, ছেলেদের চোখ তো পড়বেই। হ্যাঁ। আর জিতু বাবু তখন অতি ভয়ে। কি বলে গেল? চিত্তু বাবু? জিতেন থেকে একেবারে চিত্তু বাবু? দাঁড়াও, পার করছি তোমার ওই চিত্তু বলা। হ্যাঁ, আমি এক্ষুনি আমার বড় খোকাকে চিঠি লিখছি। আমার পার করছি তোমার এই চিত্তু বলা। আহা, চিত্তু একটা বাজি লম্পট দুশ্চরিত্র। আমাকে গালাগালি করছো কেন গো? কেন কেন ওই লোকটাকে এত আস্কারা দেয়া হবে কেন? ওর সাথে অত মাখামাখি কেন? কিসের জন্য? কেন ওই লোকটার সামনে একটু মাথায় ঘোমটা দিয়ে থাকা যায় না? সব চলে। হ্যাঁ, কর্তা মা আমাকে দেখে ঘোমটা দেবে কেন গো? তুই পাগল রে? সারাটা জীবন আমাকে জ্বালিয়ে
খেয়ে খেলো। শালাটা আমার রাতের ঘুম কেড়ে নিয়ে এখন আমাকে ওই ঘুমের ট্যাবলেট গেলাচ্ছে। হতভাগাটা যে কেন বিয়ে করলো না? কেন করলো না? কার জন্য? কার জন্য? কার মুখ চেয়ে? কার মুখছে বাবা? এ পাগল হয়ে গেছো। হারামের লোক। আমি কিছু বুঝি না ভেবেছো? আমার ফুল এই তো এত চিঠি লেখা হয়ে গেছে। এইবার এটাকে আমি আমার বড় খোকার কাছে পাঠাবো। দেখি দেখি কেমন লিখলাম। কল্যাণ ভরসু বড় খোকা, এই নিউ বঙ্গাইগাঁও স্টেশনের অনতি দূরে ভয়াবহ রেল ডাকাতির সংবাদ পাঠ করিয়া আমি যৎপর রাস্তি বিচলিত। আশা করি তোমরা সকলে কুশলে আছো। যাহা হোক, তুমি পত্র পাঠ এখানে একবার চলিয়া আসিবে। তোমার মাতৃদেবী আমার জীবন কণ্টকিত করিয়া তুলিয়াছেন। আমার জীবনে আরো এক শত্রুর আবির্ভাব ঘটিয়াছে। বহুকাল যাবৎ সে আমার অনিষ্ট করিয়াই আসিতেছে, এখন চরমে উঠিয়াছে। তুমি আসিয়া আমাকে রক্ষা করো। ইতি আশীর্বাদ বাবা। প্রাণাধিক ছোট খোকা, প্রাণাধিকা ছোট বৌমা, তোমাদের পিতা ঠাকুর দিবা রাত্র নিশি যামিনী আমার হাড় মাস অস্থি মজ্জা কালি কালি করিয়া দিতেছেন। যাহা হোক, তোমরা যদি অবিলম্বে আসিয়া ইহার কোনো বিহিত না করো, আমাকে আত্মহত্যা করিতে হইবেই হইবে। ইতি তোমাদের হতভাগিনী মামনি। পুনশ্চ তোমাদের জিতু কাকুর সোলার টুপিটি ফাঁসিয়া গিয়াছে। দিল্লি হইতে একটি পশমের টুপি আনিবেই আনিবে। কিছু বলি না বলে সব একবারে মাথায় চড়ে বসেছে। এই কানাই, এই কোথায় গেছে রে? বলতে পারবো নি। কখন গেছে? আড়াইটে। তুমি আমাকে ডাকনি কেন? আরে বাবা, তখন তো তোমায় বললি যে তুমি ঘুমাচ্ছিলে, আর এমন ভাবে ঘুমাচ্ছিলে যে আমার ডাক্তার ইচ্ছে করলো করতে বাবা। হ্যাঁ ডাক্তার এমনি 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 করে মাকে ডাকলে, আর মা অমনি এই এমনি এমনি করে এদিক ওদিক চাইতে চাইতে পাখি ফুরুত। বাতাস কর, তাই তো। বাতাস করে যা। তাই তো করছি। এই কিসে গেছে রে? ওই জিতেন বাবু মোটরে। হ্যাঁ, তো মোটরে আজকে কে ছিল? আজকে কেউ ছিল নি। হ্যাঁ, আজকে কেউ ছিল নি, এমনকি ড্রাইভারও ছিল নি। এই এই জিতেন ডাক্তার পা দরজা খুলে গাড়ি বাঁ হাতে মাকে হ্যাচকা মেরে টান মেরে বাঁ পাশে বসিয়ে প্যাঁট প্যাঁট করে হরের মারতে মারতে বাতাস কর, বাতাস করে যা। কি পড়ে গেছিল রে? ওই তো কোচানো ধুতি আর আর গরদের পাঞ্জাবি। হ্যাঁ, তোর মা ধুতি পরেছিল? আমার মা কেন পরবে? হ্যাঁ? জিতেন ডাক্তার পরেছিল। আর মা তো ওই লাল পাড় ঢাকাই শাড়ি, আর গায়ে একরস গয়না, আর আর গালে ছেঁচা সুগন্ধি জর্দা মিঠা পান। ওই রাঙা ঠোঁটে আমার মাকে না, আমার কর্তা মাকে পিদিমের মতো লাগছিল গো, পিদিমের। বাতাস কর, বাতাস কর। কটা বাজে রে? এই 8:30 9টা হবে। এখনো কেন হিটছে না বলতো? আমি কি করে বলবো, কি করে আমি বলবো? তবে আমার কেমন মন বলছে জানো, ওরা বাবুঘাটে গিয়ে দুজনে হাওয়া খাচ্ছে। আই বাতাস করে যা। আমি না, আই ততক্ষণ না বলছি করেছে। আরে আমি তোমাকে কত বাতাস করবো? আমার কম দিতে ছিল, করিয়েছে। কত বাতাস করবো?
কামাতে। এদিকে এদিকে কর্তা বাবার নাড়ি থেমে যাওয়া খাপ, তুমি এসছো দাড়ি কামাতে। কেটে বল। কেন কি হয়েছে কানাইদা? কিছু হয়নি, কিছু হয়নি, তবে 2-4 দিনের মধ্যে হবে, লাশ পড়বে, খুনোখুনি হবে। Yes! এখানে এখানে মার্ডার হবে, মার্ডার মার্ডার। তাহলে কি বলো কানাইদা? হ্যাঁ, বসে যাও না, মধুর রস পেয়ে গেছো। এই সব কথাবার্তা গুলো পাড়ায় সবাইকে রটাবো। হ্যাঁ, কেটে বল। কাল সাড়ে 11, কাল সকাল 11:30, কাল সকাল 11:30 কর্তা বাবা, আমি বলছি কর্তা বাবা চান করার আগে একদম চলে যাও। এই, এই, no admission, no entry. This is my house. I will not allow you. কত বড় আসপত্তা, বয়স 3-20 ক্রস করে গেল, এখন ওই কলেজ পালানো খুকুদের মতো দুপুরবেলায় লুকোচুরি খেলা হচ্ছে। গেট আউট। আরে বাস বড় খোকা, তাতাই শোনা। আরে কতবা এই কে আসছে দেখো, তোমার বড় খোকা তাতাই শোনা। এ কি বড় কাকা তুমি? আমি বাড়িতে ঢুকছি আর তুমি লাঠি নিয়ে কেড়ে আসছো। দাদু আমাদের মারবে নাকি তুমি? আরে আরে না না, এসো এসো দাদু ভাই। আসলে আমার না মাথা ঠিক নেই, বুঝলে দাদু ভাই। আই হ্যাভ বিকাম ম্যাড। হ্যাঁ, নিজে তো পাগল হয়েছো, এবার আমাদেরও পাগল করে ছাড়বে। ঘন ঘন চিঠি, ঘন ঘন টেলিফোন। আরে বাবা, সেই সুদূর বনগাই গাঁও থেকে তো ছুটতে ছুটতে আসছি নাকি। বড় কাকা, বড় কাকা, আমার অসভ্য নাশ হয়ে গেছে বড় কাকা। কি হয়েছে গো কানাই বাবু বলো তো? আরে কি হয়েছে সেটা বলবে তো, তা না কান্না কেটে জুড়ে দেবে। ঠাম্মি কোথায়? ঠাম্মিকে দেখছি না যে। আরে ও ঠাম্মি, তো ঠাম্মি। তো ঠাম্মি আর নেই রে দাদু ভাই। কবে? আজকে 2:30টে। কি হয়েছিল? সেটা তো আমাদের ওই জিতেন ডাক্তার জানে। আজ বেলা 2:30টার সময় তোমার মাকে নিয়ে বাবুঘাটে চলে গেল। বাবুঘাট? হ্যাঁ, কেন, নিমতলা ঘাট তো কাছেই ছিল। হ্যাঁ, কাছে যাওয়ার জন্য তো যাইনি, কাছে যাওয়ার জন্য যাইনি বড় খোকা, কর্তা বাবার থেকে অনেক দূরে চলে যাওয়ার জন্য গেছে গো, অনেক দূরে। দাদাই দাদাই শোনা, চলো চলো বাবা, তোমাকে তোমাকে সুখ দুঃখের কথাটা একটু বলি। চলো এখান থেকে রাত্রি। বড় কথা এসো। মা আমাকে সহ্য করতে পারত না। হ্যাঁ, সেবার বাড়ি বিক্রির টাকার কথা বলতে আমাকে বলেছিল তোমার মুখ দর্শন করবো, সেই জিদ নিয়ে চলে গেল। বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ, ফাঁকা, সব ফাঁকা। আমার জীবনটাই তো ফাঁকা হয়ে গেল বাবা। তুমি ছেলে, তোমাকে আর এর থেকে বেশি আর কি বলি বলো তো বাবা। বাবা, হ্যাঁ, এবার কিন্তু আমরা এই বাড়িটা বিক্রি করতে পারি। হ্যাঁ, তুমি পৈতৃক বাড়ি বিক্রি করবে বাবা? দুঃখ করে কি হবে, এতদিন মা ছিলেন, মা বিক্রি করতে দেননি। এখন যখন তিনিই নেই, তখন কলকাতার পাট চুকিয়ে দেওয়াই ভালো। এই তোমার মাকে কি কোনোভাবে আর ফিরিয়ে আনা যায় না বাবা? তুমি সত্যি পাগল হয়ে গেছো। হ্যাঁ? আরে বাবা, যে যায় সে কি আর ফেরত আসে? এই তোমারও তাই মনে হচ্ছে বাবা। আর দুঃখ করো না, হ্যাঁ। মাকে তো তুমি অনেকদিন পেয়েছো। হ্যাঁ। এবার খদ্দের দেখে বাড়িটা বিক্রি করার ব্যবস্থা করি। আচ্ছা। না হলে তোমার ছোট পুত্র এসে গেলে হ্যাঁ। বাড়ি বিক্রির কানাকড়ি টাকাও আমরা পাবো না। এটা তো ঠিক। তোমার বড় বৌমার খুব ইচ্ছে যে শর্মিলার বিয়েটা এই বাড়ি বিক্রির টাকা থেকেই দিই। ও, বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেছে জানো। আচ্ছা। তবে মায়ের কাজটা মিটে গেলে। আরে বাবা, কি তুমি দাঁড়িয়ে দেখে হাসছো কেন? কি মুশকিল? কি হয়েছে? ঠাম্মি জিতু দাদুর সাথে বেড়াতে গেছে, তাই দাদু কাঁদছে। বেড়াতে গেছে? আরে বাবা, ভাই চাই জানো, আমাকে লুকিয়ে এসব বহুকাল ধরে চলছে। তুমি তুমি ব্যাপারটা বুঝতে পারছো তো বাবা? না 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 না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মা মরেনি? ঠাম্মি আসলে আজ এক কাণ্ড হবে না। যাকে যা,
তুমি শর্মিলার বিয়েতে কোনো টাকা পয়সা দিতে পারবে কিনা তাই বল। বিয়ে হ্যাঁ, বিয়ে যেন মানুষের আর না করে বাবা। দেখো তোমার মাকে যদি আমি বিয়ে না করতাম আজ তাহলে তোমরা কত শান্তিতে থাকতে পারতে বলো তো বাবা। থামুন তো, কোথায় গেল বলুন তো সব? কানাইটাকেও দেখছি না। পথে পেল্লাক বললো কাকাই আর বড় খোকা এসেছে, তারাই বা গেল কোথায়? আমি তো ভাবলাম আজকে আপনার বন্ধু হয়তো বড় খোকাকে পেয়ে বাড়ি মাথায় তুলবে। ও ঠাকুরপো, চারিদিকে তো চুপচাপ কেন? ঝড়ের পূর্ব লক্ষণ। মানে? মানে তোমার বর আর তোমার বড় খোকা মিলে ঠিক করেছে তোমায় ঠেঙাবে। আমি নেই ভাই, এই মুহূর্তে আমি চলি। এই মশাই, পালাচ্ছেন যে বড়? ও, আমাকে এখন বেরিয়ে নিয়ে নিজে কেটে করা হচ্ছে না? বসুন বসুন বলছি। মার খেতে হয় দুজনে একসাথে খাবো, একা ফেলে বেড়াতে পারবেন না। মা গো, আজ যে কপালে কি আছে গো? তুমি তো দেরি করলে, রাত 10টা বাজিয়ে দিলে। 10টা Yes. বেজে গেছে? তা কি করবো বলুন? বরপোকার জন্য পুজো দিতে গেছি, মায়ের প্রসাদ না নিয়ে ফিরি কি করে? আর আমরা তো আর আড্ডা দিতে যাইনি। কি বলুন? সে তোমার বর যা ভাবার ভেবে নিয়েছে এতক্ষণে। কি ভেবেছে? ভেবেছে গিন্নি ইলোপ করেছে। সূর্য সন্দেহ বা দেখলো, সে বিয়ের পরদিন থেকে আমার সন্দেহ করে, আর ইদানিং সন্দেহটা আরো বেশি করছে। তা তোমার গ্ল্যামারটাও তো ইদানিং একটু বেশি বাড়ছে। আহা, আপনার আবার বেশি বেশি সন্দেহ করার মতো কোনো কাজ কি আমরা করেছি বলুন? আপনি বলুন। করনি বলছো? এই আপনার গা ছুঁয়ে বলছি, মনের কোনো একটুকু স্থান দিইনি। তবে হ্যাঁ, ওকে খ্যাপানোর জন্যে মাঝে মাঝে একটু দুষ্টুমি করেছে। এই এখনো করো? আমাকে নিয়ে করো? আপনাকে জলেরই তো বেশি খ্যাপে। কেন, আপনি তাকে কিছু মনে করেন নাকি? না, ভাবছি আমি আর তোমাদের বাড়িতে আসবো না। ওমা, সে কি? কেন? না না, কি দরকার মিছে মিছে সংসারের কলহের কারণ হয়ে? আর তোমার ছেলেরাও কিভাবে নেবে তাও তো আমি জানি না। কথাটা এত গম্ভীর হয়ে বললেন যে। এই ঠাকুরপো, যা বললেন সত্যি? আর আসবেন না? এই ঠাকুরপো, সত্যি আর আসবেন না? আরে না গো না, তোমরা আমার বন্ধু, বলতে গেলে তোমরা আমার একমাত্র আশ্রয়। তোমাদের কাছে না এসে তো আমি বাঁচবো না, আমি বাঁচবো না। তবে এই প্রসাদী ফুলছে কথা দিন, ভুলেও ছাড়াছাড়ি কথা কখনো মুখেও আনবেন না। আরে প্রশ্নই নেই। ছাড়াছাড়ি হলে আমরা কেউ বাঁচবো না ঠাকুরপো, কথা দিন। বলুন, দিনেও ছাড়াছাড়ি কথা ভাববেন না। বলুন, কথা দিন, আমি কথা বলবেন না। বলুন। গাইব আমি ধামা, গাইব আমি ধামা, খোঁজ পারবা নাহি তাতে প্রাণ যদি যায় আমার, প্রাণ যদি যায় আমার, গাইব আমি ধামা, গাইব আমি ধামা। চাঁদের আলো চোখের ভাষা, চাঁদের আলো চোখের ভাষা,
আগাগোড়া প্রেমে ঠাসা, চাঁদের আলো চোখের ভাষা, আগাগোড়া প্রেমে ঠাসা, শয়না ধাতে আমার, শয়না ধাতে আমার, গাইব আমি ধামা, গাইব আমি ধামা। কিরে জিতু, কি করছিস? হাতে নাড়ি দেখছিস নাকি? নারী নারী দেখতে যাবো কেন? না মানে ওই তুই যেভাবে হাতটা ধরে ওই টেপাটেপি করছিলি, তা আমি ভাবলাম বোধহয় তুই ওই নারী আর খুঁজে পাচ্ছিস না। কিন্তু বাবু, আমার নারী টিপে ধরে দেখতে হয় না। হ্যাঁ, সেটা বটে। এই দুপুর থেকে মাঝরাত পর্যন্ত তোমার নারী তো একেবারে টবাক টবাক করে দৌড়চ্ছে। তা যাক গে যাক। তা কেমন ঘুরলি রে আজ? বেশ ভালোই ভালোই। তা খুব ভালো। তা কালকের কি প্ল্যান করলি রে? কাল আমাদের কোনো প্ল্যান নেই। ইমা সে কি রে? করে ফেল যা, ওকে কালকে ওই পাতাল রেলটা চড়িয়ে নিয়ে আয়। কেউ যেন না ভেবে দেখে আমরা তো আজ সেটা না চড়েই ফিরে এসেছি। আরে ওই দেখো, আমি তো চড়তেই তো বলছি। হ্যাঁ, আর শোন জিতু, ওই কাল কিন্তু মনে করে তোর ওই গাড়িটা নিয়ে আসিস কিন্তু। হ্যাঁ, তো আমার গাড়ি আজ ব্রেক ফেল করেছে। হ্যাঁ? তোর ব্রেকটা অনেকটা লাগেই ফেল করে গেছে রে জিতু। সারিয়ে নে, হ্যাঁ সারিয়ে নে। এই, তুমি আমাদের বেড়ানোর ব্যাপার নিয়ে এত আগ্রহ দেখাচ্ছ কেন বলো তো? হ্যাঁ, আরে বেড়াও বেড়াও বেড়াও, বেরিয়ে নাও। আর কতদিনই বা বেড়াবে? বড় জোর দিন কুড়ি, তারপর তো তারপর কি? তারপর এই বাড়ি বিক্রি, কলকাতার পাট চুকিয়ে হাওয়া কাট, সোজা ওই নিউ বঙ্গাইগাঁও, আমার সোজা বড় খোকা আর বড় বৌমার কাছে। তোর মাথায় কি ভূত চেপেছে? হ্যাঁ, কি বললি? ভূত? হ্যাঁ, চেপেছিল, এবার তাড়াবো। This is the only way to save my family from your dirty hands. বন্ধু তো লোকের অনেকেরই হয়, ওর বয়সকালে কেটেও যায়। তো তুমি বেটা সেই যে ন্যাংটো বয়স থেকে আমার পেছনে লেগে আছো আর ছাড়া নামটি নেই। তা তুমি যখন আমায় ছাড়বে না, তখন আমরাই তোমায় ছেড়ে চলে যাব। বড় খোকা আমার সব প্রবলেম সলভ করে দিয়েছে। বড় খোকা, ও বড় খোকা, এই যে বড় খোকা তুমি এসছো। শোনো, এই যে এই দুজনকে দেখছো না, এই দুজন না তোমাকে ট্রেন ডাকাত বলেছে, জানো? ট্রেন ডাকাত? হ্যাঁ। কি বাবা, বাড়িতে এসে বাবার কানে বাড়ি বেচার ফুস মন্ত্রটা দিয়ে দিয়েছো? না জিতু কাকু, কুশমন্দর আমি দিইনি। বাবার বাড়ি বাবাই বিক্রি করবেন ঠিক করেছেন। থামো, আজ ক বছর ধরে তোমরা চেষ্টা চালিয়ে যাচ্ছ বাড়ি বিক্রি করে সর্বস্ব হাতাবার। আমরা কেন হাতাতে যাব মা? আমি কি অক্ষম? এতগুলো মেয়ে যার, সে অক্ষম ছাড়া আর না তো কি? এতগুলো মেয়ে পার করা রাজ্যপালের চাকরি করেও সম্ভব না। টাকা নিয়ে মেয়ের বিয়ে দেবে ভাবছো? এতে আশ্চর্য হওয়ার কি আছে? বাবা যদি তার নাতনিকে সুপাত্রে দান করার জন্য কিছু অর্থ ব্যয় করতে চায়, এ তো ভালো কথা। হ্যাঁ, আর এই বাড়িটা রেখেই বা কি লাভ? আমরা থাকি সেই সুদূর কোন দেশে, আর তোমরা এখানে পুরোপুরি একা। তোমাদের কখন কি হয় সেই দুশ্চিন্তা আমরা ওখানে কাজে মন বসাতে পারি। ঠিক কথা। আসো আমার ছোট কাকা, দেখি বাড়ি কি করে তোমরা বিক্রি করো। আর তাছাড়া তোমার বাবা মা তো এখানে ভালোই আছে, ওদেরকে নিয়ে সরাচ্ছ কেন? না জিতু কাকু, বাবা মোটেই ভালো নেই। দেখছেন বাবা চেহারাটা কি হয়েছে, আটখানা হয়ে গেছে। এই অবস্থায় ওনাকে একা ফেলে, না না সে জিতু কাকু আপনি যাই বলুন। কিরা জিতু, এই প্রেসারটা একটু দেখবি নাকি রে? বাবা হ্যাঁ?
আচ্ছা আচ্ছা চলি না জিতু। গুড নাইট। জিতু কাকু, বাবার মুখে শুনছিলাম বাবার চিকিৎসার ব্যাপারে আপনি কোনো টাকা পয়সা নেন না। এটা কিন্তু ভারী অন্যায়। আফটার অল আমরা ছেলে, আমাদেরও তো একটা দায়িত্ব কর্তব্য থাকে বাপ মায়ের চিকিৎসার পিছনে কিছু খরচা করার। আপনার কত হিসেব হয়েছে সেই হিসেব আমি নেব না, তবে আমি ঠিক করেছি আপনাকে কিছু থোক টাকা দিয়ে যাবে। ভুটান, ভুটান, তোমার ছেলে আমার টাকা দিল। ডাক্তারের ফিস মিটিয়ে দিল। দেবে নাই বা কেন? তোমাদের সঙ্গে আমার সম্পর্ক তো পুরোপুরি প্রফেশনাল। আর ওদিকে ওদিকে আমার ভাইপো ভাইজিরা, ওদের সঙ্গে আমার সম্পর্ক পুরোপুরি কমার্শিয়াল। আমি একটা মানুষ বউটা, যার কেউ কোনোদিন আপন হলো না, কাউকে আমি নিজের বলতে পারলাম না। তোমরা চলে যাবে, সত্যি চলে যাবে, আর তোমাদের সাথে দেখা হবে না? কে কোথায় থাকবো, আর দেখা হবে না? জানো, ওই শিউলি গাছটায় যখন ফুল হবে, তখন তোমার কথা, সাহেবের কথা আমার খুব মনে পড়বে, খুব মনে পড়বে। ঠাকুরপো, আমি কিছুতেই যাব না, এই ভিটে ছেড়ে আমি কিছুতেই যাব না। আপনি কিছু অন্তত একটা ব্যবস্থা করুন, কিছু অন্তত একটা ব্যবস্থা করুন। আমি কি করতে পারি? তোমার বরের ওপরে তবু আমার জোর খাটতে পারে, কিন্তু তোমার ছেলেরা, ওরা আমার কথা শুনবে কেন? শুনবে না। সবাইকে নিয়ে চলে যাবে, সবাইকে নিয়ে চলে যাবে। বাড়িটা বিক্রি হয়ে গেল। হ্যাঁ, গেল হপ্তাহ হয়ে গেল। শেখ শুক্লারের হাত তুলেছে কি নাচ, গা চলে যায়। তোমরা কি করছো? মা কি করছিল? আটকাতে পারলে না? কে আটকাবে, কে আটকাবে? হ্যাঁ, কে আটকাবে? আমার কথা কে শুনবে? ছোট বোকা, হ্যাঁ, সেই রেজিস্ট্রির দিন সকালবেলা কেঁদে কেটে না খেয়ে দে ওই ঠাকুর ঘরে গিয়ে পড়ে রইল। কত করে বললুম, ও চারটি মুখে দাও, চারটি মুখে দাও, ওই কে কার কথা শোনে? জানো ছোট বোকা, আমি নিজে চোখকে দেখেছি ওই বাড়িটা অন্যের নামে লিখে দিয়েছে। কত ওই ঘরের ভেতর জানলাটার সামনে দাঁড়িয়ে চোখ বুঝছে গো। ওই ইচ্ছা ছিল না তো, ইচ্ছা ছিল না। দাদা, দাদা, সব এই বৌদিনিকার সাথে ওখানে বসে বসে কলকারি নাচছে। পেয়েছে পেয়েছে আমার দাদা থেকে একটা ভেড়া। কি বলবি তাড়াতাড়ি বল, আমার ভীষণ মাথা ধরেছে। ও সব চালাকি ছাড়ো দাদা, সে আশা থেকে শুনছি তোমার মাথা ধরেছে। বলো, ভয় পাচ্ছ আমার সামনে আসতে? চালাকি করে শুক্লার শেঠকে বাড়িটা বেচে দিয়ে যা করেছে বাবা করেছে, আমাকে কিছু বলবি না। বাবাকে উস্কাচ্ছে কারা? হ্যাঁ, বাবা মার মধ্যে এই বয়সে একটু ঝগড়াঝাটি, মন কষাকষি তো হতেই পারে। সেটা না মিটিয়ে তোমরা তাতে ইন্ধন জোগাচ্ছ, তার থেকে ফায়দা লুটছো। এই তুমি আর বৌদি, এত ছোট, এত নীচ তোমরা। এই যা বলবার আমাকে বল, এর মধ্যে বৌদিকে একদম জড়াবি না। সে বেচারি, বেচারি
পাউরুটিতে চিলি ডিমা কেউ খেতে জানেন না। এর আগেও তোমরা বাবার লাইফ ইন্স্যুরেন্সের নিট 1 লাখ টাকা এইভাবে গাপ করেছিলে, আর এবার বাড়ি বিক্রির টাকা নিয়ে ভাবছো এবার আমি এসে পড়ায়। তুই এসে পড়েও কিচ্ছু করতে পারবি না। বাড়ি বিক্রি পুরো টাকা আমার হাতের মুঠোয় এসে গেছে। সেটা আবার তুমি বড় মুখ করে হ্যাঁ, বলছো। টানা করিয়ে দেবো না। হ্যাঁ, সেটা আবার তুমি বড় মুখ করে বলছো। ওই অর্চিতকে তো গেও ভুচ্ছি পাল্লায় পড়ে তুমি কি এত অর্থপিশাচ হয়ে পড়েছো? সে তুই যাই বল, অর্থ বিশ্বাস বল আর যাই বল, তোকে আমি কানা করিয়ে দিচ্ছি না, তোর যা খুশি করে যা। দেখবে দেখবে আমি কি করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, দেখি এই টাকা নিয়ে কিভাবে তুমি কলকাতা ছাড়ো। এই না ছোট খোকা, দেখি তাই তোমার হাতে এটা কি? এই ব্যাগে কি আছে? বাড়ি বিক্রির টাকা পুরো 20 লাখ আছে। এই এই দেখটা আমাকে। বাবা, ছোট খোকা এমন করে বলছে, তবু তুমি এই টাকাটা নেবে? ঠাম্মি কাঁদছে, দাদু কাঁদছে, এত লোক কাজিয়ে বাড়িটা বিক্রি করলে এই জায়গায় ভাবতো দিদির ভালো করে বিয়ে হবে। হ্যাঁ, এটা তুমি কিন্তু ঠিক করোনি বড় খোকা, এটা তুমি ঠিক করোনি। আমাদের একটা বাড়ি ছিল, আমরা ওখানে আসতাম, আনন্দ করতাম, সবাইকে বলতাম আমাদের একটা দেশ আছে, দেশে বাড়ি আছে। সব বেচে দিলে বাবা। এই নে, তুই টাকাটা নে। এই টাকা নিয়ে খাঁচি খাঁচি আমার আর ভাল লাগছে না। দরকার হলে শর্মিলার বিয়েই দেবো না, আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবো। তুই টাকাটা নিয়ে যা আর বাবা মাকে নিয়ে যা। বাবা মাকে নিয়ে আমি কোথায় যাবো? কেন, দিল্লি? না না, কাকলি নির্জনতা পছন্দ করে, না হলে কবিতা লিখবে কি করে? বাবা মাকে নিয়ে গেলে ওখানে হই হট্টগোল হবে। ও, কবিতা লেখে তোর বউ আবার কুকুরও নাচায়? হ্যাঁ হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় ভাবো না দাদা। দুধ ঠান্ডা মাথায় ভাবার কি হচ্ছে রে? তুই যেই টাকার ব্যাগটা পেয়ে গেলি এমনি তোর মাথাটা হিমশীতল হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি নেব না। মানে পুরো টাকা আমাকে দিতে হবে না, হাফ তুমি নাও আর বাবা আমাকে নিয়ে যাও। কেন? টাকার বেলায় হাঁপাহাপি আর বাবা মার বেলায় আমি, সেখানেও হাঁপাহাপি হোক। ও, তাতে আমি রাজি। হ্যাঁ। একজনকে নাও, আমি একজনকে নিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে মাকে নেব। তুমি মাকে নেবে বর্দা? হ্যাঁ। তুমি তো বরাবরই বাবার আদরে। তাতে কি হয়েছে? আসলে ওখানে বিশ্বাসী কাজের লোক পাওয়া যায় না, বুঝলি তো। তোর মাকে নিয়ে গেলে ওই তোর বউদের একটু হেল্প হয়, এই আর কি। তাতে তোর যদি কোনো আপত্তি না থাকে। আপত্তির কি আছে? তুমি চাইছো আর সামান্য মাকে তোমায় দিতে পারবো না। আর বলছিলাম বৌদির সঙ্গে মা তো খুব একটা বনে না। ও বনিয়ে নেবে, কাজ পেলে সব বনিয়ে নেবে। বাহ বাহ, তোমরা দু ভাই মিলে বাপ মাকে দুভাগ করে ফেললে। আমাকে কোন ভাগে রাখলে? আমি কোন ভাগে যাব? জানো তোমরা, সেই একটুকুন বয়স থেকে এই বাড়িতে আছি গো। আনন্দ সুখে দুঃখে কত কেটেছে আমার পদ্মা বাবা। আমাকে কোনোদিন অভাব বুঝতে দেয়নি গো। আর তোমরা দুজনে মিলে বাপ মাকে দু হুল্লুকে নিয়ে চলে যাচ্ছ। আর কানাই কোনো ভাগে নাই। বাহ, কানাই কোনো ভাগে নাই। কথা ও কথা শুনছো? কিছু বলো, কানাই কোনো ভাগে নাই। ও মা, আমি মিছি মিছি বন্ধুক দেশ বাড়ি চলে যাবো। ওটা সত্যি হয়ে যাচ্ছে মা। ও মা, কানাই কোনো ভাগে নাই মা, কানাই। বড় খোকা, বড় খোকা, এসব কি শুনছি বাবা? তোমার মাকে আর আমাকে আলাদা থাকতে হবে বাবা। এতে কারোর ঘাড়ে কোনো চাপ পড়ে না, এটা কেন বুঝতে পারছো না বাবা? সেটা না বুঝলাম বাবা, কিন্তু তাই বলে তুমি আমাকে ওর সাথে দিল্লিতে পাঠাচ্ছ? ও তো বড় মায়ের পক্ষে, কিন্তু তুমি তো আমার বড় খোকা। তাহলে এই ভাগাভাগি হিসেবটা এরকম উলট পালট কি করে হয়ে গেল বাবা? বাবা, হ্যাঁ। আমরা দুজনেই তো তোমারই ছেলে নাকি? দেখেছো, ওর সাথে তো আমার স্পিকিং টার্মসই নেই। তাছাড়া
পছন্দ করে বিয়ে করেছে, সে মেয়েকেও তো আমি কোনো দিন দেখিনি বাবা। না না বাবা, না, আমি ওর সাথে দিল্লিতে আমি যেতে পারবো না বাবা। কোথায় থাকবে সেটা ঠিক করবো আমরা। হ্যাঁ, তা তো বটে। বাড়িটা বিক্রি করে সর্বস্ব হাতিয়ে নিয়ে এখন আমি কোথায় থাকবো সে তো তোমাদের মর্জির ওপরে। বই কি বাবা, তোমাদের মর্জির ওপরে। তাই বাবা, তুমি যাই বলো, আমি আর থাকছি না। এই শোনো শোনো বড় কাকা, তুই রাগ করো না। শোনো বড় কাকা, ও বড় কাকা। ছোট খোকা, তুই আমায় নে না বাবা। তোমাকে দাদা নিয়েছে মা, তুমি এখন দাদার। তোকে কি এই ব্যবস্থা করতে ডেকে নিলাম রে? কেন, খারাপটা কি করলাম? বড় খোকা বড় বৌমার সঙ্গে গিয়ে থাকবে, এতে গন্ডগোলটা কোথায়? ওরে তুই বুঝতে পারছিস না, ওই বউ আমার কাছে নিয়ে যেতে চায় কেন জানিস? ও আমাকে একা পেয়ে শোধ তুলবে, কাজের লোকের মতো খাটাবে, ছাড় পোকার মতো পিষে মারবে। আরে সে তুমি ওদের দেখতে পাও না বলে সব কথা বলছো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারি না, তুমি আমাকেই বা কেন এত ভালোবাসবে মা? ওদেরও তো একটু বাঁচতে পারো নাকি? সত্যি আশ্চর্য। ছোট খোকা, ছোট খোকা। আমি তোমার সর্বনাশটা করলাম গো। আজ আজ আমার জন্য তোমাকে ওই ছেলেগুলোর কাছে ভিক্ষে করতে হচ্ছে। ভিক্ষে। নমস্কার বাবুজি। কে? ও শুক্লালজি, আসুন 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 আসুন, বসুন বসুন। আসতে আর দিচ্ছেন কই? বলছি আসতে আর দিচ্ছেন কই? এক সপ্তাহ হয়ে গেল, পুরো মকান আমি কিনে নিলাম, হ্যাঁ? এখনো পর্যন্ত ভেকেট করলেন না। বলেন বলেন বলেন, তবে ভেকেট করবেন বলেন। শুক্লালজি, হ্যাঁ, মানে আমি এখনো না কিছু কিছু ডিসাইড করে উঠতে পারিনি। হ্যাঁ, এই আমরা এই বুড়ো বুড়ি এ বাড়ি ছেড়ে যে কোথায় কার কাছে গিয়ে যে উঠবো, মানে ওই শেষ জীবনটাতে কিভাবে কাটাবো আমরা কিচ্ছু বুঝতে পারছি না, বুঝলেন? বড় আজীব বাত আছে। আপনি কোথায় কেক করে মুলুকে থাকবেন ও भी हम ही डिसाइड করব। মারি কিনেছে ভেকেট করে চলিয়ে যাবেন বাস। শুক্লালজি, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে শুক্লালজি। আপনি একটা ঘর আমাকে ছেড়ে দিতে পারেন। জীবনের শেষ ঘুমটা নিজের ঘরে একটু ঘুমোতে দেবেন। তারপর নয় আপনার ঘর। मकान আমি মাল্টি স্টোরেজ বিল্ডিং বানাবো। एक একটা ফ্ল্যাট আমি 50 লাখ টাকায় ছাড়বো। পার্টি भी ফিট হয়ে গেছে, আর অ্যাডভান্স भी নিয়ে নিয়েছি। শুনেন, আপনাকে আমি 7 দিনের টাইম দিচ্ছি। 7 দিনের ভেতরে এই মকান আপনি খালি করে দেবেন, নয়তো এই মকানে আমি বুলডোজার চালিয়ে দেব। ওইসব সালা বুড়ো বুড়ি ছোড়া ছড়ি আমি কিছু মানবো না। এত সস্তা নয়। ঘরে জ্যান্ত মানুষ
আর উনি বুলডোজার চালিয়ে দেবেন। দেশে কি আইন নেই? চুপ কর বেয়াদব ব্লগার কাহাকা। এ বাবু, আমি আপনাকে লাস্ট আলটিমেটাম দিয়ে গেলাম, 7 দিনের ভিতরে এই বাড়ি খালি করে দেবেন, নয়তো ঢাক 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 বুলডোজার চালিয়ে দেবো, সব তছনছ করে দেবো। 7 দিন, 7 দিন। এ সাহেব, পালাচ্ছিস নাকি? আরে জিতু, তুই সব শুনেছিস রে? শুনলাম শুনলাম, তোর ছোট কাকা বললো এই একজন দিল্লি আর একজন নিউ বনগাঁইগাঁও, তো শুনলাম। জিতুরে, জিতুরে, আমরা ভাগ হয়ে গেলাম রে জিতু, ভাগ হয়ে গেলাম। তাতে কি হলো? ওইদিকে দেশ ভাগ হয়, দেশের জল ভাগ হয়, দেশের জমি ভাগ হয়, লাউ কাঁঠাল কুমড়ো ভাগ হয়, বাপ মা ভাগ হচ্ছে, আর নতুন কি? বলিস না জিতু, এইভাবে কথা বলিস না জিতু, এইভাবে কথা বলিস না। এই কাঁদিস না তো কাঁদিস না, তোর ছেলেরা শুনলে এখন হাসবে। ঠাট্টা করছেন? ঠাট্টা জীবনে অনেক ঠাট্টা করেছেন ঠাকুরপো, কিন্তু আজকেরটা তুলনা হয় না, তুলনা হয় না। দেখে নাও ভগিন্নি, দেখে নাও, এই বাড়িতে তো আর আমাদের এরা হবে না। শেষ দেখা, দেখে নাও। আচ্ছা আচ্ছা, জিতু এসেছিল গো? না, আমি জানতাম, আমি জানতাম ও বেটা আসবে না। ও নিশ্চয় কোথাও লুকিয়ে লুকিয়ে কাঁদছে। আসলে কত কালের বন্ধু তো, জানো আমরা কত ঝগড়া করেছি, মারামারি করেছি, কিন্তু কখনো আমাদের ছাড়াছাড়ি হয়নি। কত সুন্দর দিন কাটিয়েছি বলতো আমরা। যাই, বুঝলে, আমি একটু ওই জিতুর সাথে দেখা করে আসছি। এই আসছি, এক্ষুনি আসছি। না না, এখন বেরিও না গো। তোমার মালপত্র কিছু পড়ে ধরে থাকলো কিনা একটু দেখে নাও। ওরা কিন্তু ট্যাক্সি লাগতে গেছে। সে কি এত তাড়াতাড়ি? তোমাদের তোমাদের বাড়ি কোথায় গো? আমাদেরটা আগে, তোমাদের কালকা মেয়ে, রাত 7:30টায়। বাবা, তুমি কিন্তু তোমার শরীরের প্রতি একটু যত্ন নিও। হ্যাঁ, আমি তোমার ওই গোড়ালি ফুলকে দেখেছি, আর যদি সম্ভব হয় একটু পত্র লিখো। হ্যাঁ, আহা, আমি কি লিখতে জানি? হ্যাঁ, তো কাল পাড়ার লোক ধরে লিখিয়েছি। তো ওখানে সেইভাবে লিখিও। পুরো বয়সে তোমার চিঠি, তা কি লেখানো যায়? কপাল, বর্ণ পরিচয় না চেনার কি দুর্গতি। বুঝবো কি করে? বেঁচে থেকেও আমাদের আলাদা থাকতে হবে। শেষকালে যে পেটের ছেলেদের থেকে এরকম বর্ণের পরিচয় পাবো, স্বপ্নেও ভাবিনি। হ্যাঁ, কোথায় সেই নিউ বঙ্গাইগাঁও, আর কোথায় সেই দিল্লি? আসা যাওয়ারও কোনো উপায় নেই। আর যাতায়াতের ভাড়া কি ওরা মঞ্জুর করবে? মনে হয় না। এর দিকে তো
গিন্নি আমার মৃত্যুই ভালো ছিল গো। হ্যাঁ, তাই তো তুমি চাও আমায় বাঁচিয়ে রেখে নিজে চলে যেতে চাও। তা হবে না, তোমার আগে আমিই মরবো। জোর দিয়ে কি কিছু বলা যায় গো গিন্নি? আমার শরীরের যা অবস্থা, কিচ্ছু বলা যায় না। আচ্ছা, অত দূরে তোমার যদি শরীরটা খারাপ হয়, আমি তো জানতেও পারবো না। হ্যাঁ, একদিন হয়তো তুমি সন্ধ্যেবেলায় বড় খোকার বাড়িতে প্রদীপ জ্বালাচ্ছ, সেই সময় হঠাৎ টেলিফোনটা কর্কশ্বরে বেজে উঠলো। টেলিফোন? হ্যাঁ, টেলিফোনে খবর এলো যে আমি আর না না না, তুমি ওরকম করে বলো না। আমি তোমার কিছুতেই ছেড়ে যাব না। তুমি কিছুতেই, আমি তোমায় ছেড়ে যাব না। পায়ের তলার মাটি সরে গেছে কবিটি, আর আমাদের কথা কেউ শুনবে না, কেউ শুনবে না। আমি একটা অসুস্থ মানুষ, সেই সুযোগটা ওরা দিল, সেই সুযোগটা কত বললাম ওরে আমাদের পরে জঙ্গলে পাঠিয়ে দে, না হয় অনাথ আশ্রমে পাঠিয়ে দে। শুধু একসাথে রাত, শুধু একসাথে রাত। কেউ শুনলো না, কেউ শুনলো না। বাবা, ট্যাক্সি এসে গেছে। এই তাতাই, শিগগিরই আয়। এ কি, তোমরা এখনো রেডি হওনি? আরে ট্যাক্সি এসে গেছে, শিগগিরই গিয়ে রেডি হয় না। হ্যাঁ 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 বাবা, আমরাও বেরিয়ে পড়ি, চলো না। হাওড়া ব্রিজে জ্যাম হতে পারে, আর দেরি করা যাবে না। হ্যাঁ, হ্যাঁ। এই দেন, দাদা তোমার প্রণামটা সেরে আরে না না না, ঠিক আছে, ঠিক আছে। মাল নামাও, কেউ কোথাও যাবে না। আমার অনুমতি ছাড়া আমার বাড়ি থেকে একটা মালও বেরোবে না। কানাই, এই মালগুলো সব ভেতরে ঢুকিয়ে দে। আরে তো এই বেলা, এই রামদেও, আয় রামদেও তুমি। কি কথা বলছো না কেন? বুঝতে পারোনি? বুঝতে পারোনি তো? আবার শোনো, এ বাড়ি আমার। কিন্তু বাড়ি তো কিনেছিল শুক্লাল সে। শুক্লাল সে? শুক্লাল, এ শুক্লাল, শুক্লাল, এ বাড়ি কার? আপনার কার টাকায় কেনা হয়েছে এ বাড়ি? আপনার টাকা আর का वास्ते सुखलाल से एक्चुअल मालिक आपने वो सब टाका আর কার বুদ্ধিতে ছিল ওই বুলডোজার দিয়ে ভাঙার ঘটনাটা? ও জি ও भी আপনার টাকা আসলে আসলে মানে আপনি আমাকে মাফ করিয়ে দিন কি হয়েছে যে আমার গলব্লাডার স্টোনের অপারেশন করে সিওর ডেথ থেকে উনি বাঁচিয়ে দিলেন ওনার কথা আমি ফেলতে পারি না আমাকে মাফ করিয়ে দেন বাবুজি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কোথায় কোথায় যাচ্ছিলিস রে শালা আমায় ফেলে? মানে জিতু, কোথায় যাচ্ছিলিস? তুই আমার জন্য যা করলি রে ভাই, আর জীবনে বলবো না। তুই আমার জন্য যা করলি। কেউ যাবে না এ বাড়ি থেকে, কেউ যাবে না, কেউ যাবে না। তবে যাবে, যাবে, যাবে শুধু ওরা। ভাগো বাড়ির টাকা হাফাহাফি করেছো, এবার যাও। একজন দিল্লি, একজন নিউ বনগাঁই যাও। চলো এরপরে বেশিক্ষণ থাকলে কিন্তু আমি মিনিটে মিনিটে ঘর ভাড়া চার্জ করবো। বেরো, ভাগো यहाँ से দাঁড়াও। কোথায় যাচ্ছ? ট্যাক্সি আমি আগেই ফেরত পাঠিয়ে দিয়েছি। আরে, তোদের উপরে কি তোর চিতু কাকার কোনো জোর নেই? হ্যাঁ, আমার বাড়ি মানে তোদের বাড়ি নয়। আর সেই বাড়িরই গৃহপ্রবেশ আজ। তে রাত্রির বান্না করে এ বাড়ি ছেড়ে কেউ যাবে না, কেউ যাবে না। তাতাই এদিকে আয়, এদিকে আয়। তোর ঠাম্মিকে বল ভালো করে নলেন গুড়ের পায়েস বানাতে, আমরা সবাই মিলে খাবো। বাবা, তলে তলে এত। সব তোমার জন্য গো বউঠান, তোমার জন্য। শালা বাড়িটা যখন আমাদেরই রইলো, তখন বাড়ি কেনার টাকা তুমি ফিরিয়ে নাও জিতু দাদু। ছোট কাকা, জিতু দাদুকে বাড়ি ফেরার টাকাটা তুমি ফিরিয়ে দাও। দাদা, আপনার টাকাটা এরা তো দেখছি আমাকে
আমার নাতি কিন্তু হেভি ঘোরের নাতি। আজ থেকে তাতাই শোনা ঘোড়ার নাতি। দেখেছি মরা অধীনতা, দেখেছি মরা স্বাধীনতা, দেখেছি মরা অধীনতা, দেখেছি মরা স্বাধীনতা, তবে কেন এই দিনতা, পিতা পুত্রে ছাড়া ছাড়ি আমার রাজারা বলো বলি, আমার রাজারা বলো বলে নয়কো মানুষ বলো বলে, আমার রাজারা বলো বলে, আমার রাজারা বলো বলে। আমি জানি না আপনাদের কেমন লেগেছে, বাট আমাদের এখানে করে মনে হয়েছে যে মানে আমরা সবাই খুব সমৃদ্ধ হয়েছি, প্রচন্ড সমৃদ্ধ হয়েছি। হ্যালো, এখানে তন্ময়দা না থাকলে, বোম্বা না থাকলে এটা সম্ভব ছিল না। আমরা নিজেরাও বুঝতে পারিনি যে আমরা এতটা ভালো অভিনয় করব। আমি সাথে একটা জিনিসই অ্যাড করব, শুধু বৃষ্টির একটা আতঙ্ক তো পুরো পুজো জুড়েই ছিল। অষ্টমীতে একটা প্রোগ্রাম ছিল, নবমীতে একটা প্রোগ্রাম ছিল, একাদশীতে বিজয় সম্মেলন অনুষ্ঠান ছিল। বারে বারেই দেখেছি ম্যাজিক শোর সময় একটা একটুটা বাদ দিয়ে কোনো না কোনোভাবে ঠিক কিন্তু প্রোগ্রামটা বেরিয়ে গেছে। ইনফ্যাক্ট আজকেও এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে একটু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো, কিন্তু অদ্ভুতভাবে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে গেল। এবার যদি বৃষ্টিটা হয়ও আর কোনো অসুবিধা হবে না, এবং আপনাদের সবার ভালোবাসার জন্যই কিন্তু এটা সম্ভব হলো, এবং তাই জন্য আপনাদের জন্য একটা জোরে হাততালি, আর এবার এদের জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই খুব ভালো থাকবেন, শুভ বিজয়, আবার ভালো থাকবেন, শুভরাত্রি।